বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল এম পাতিল মঙ্গলবার সকালে উদয়পুর আসেন। তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চলে যান বনদুয়ারে। সেখানে দশমী ঘাট পরিদর্শন করে জয়ন্তী বাজার, সেখানে উন্নয়নমূলক কি কি কাজ হয়েছে তা দেখেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে এরকম বেনিফিশিয়ারির ঘরগুলো পরিদর্শন করেন। সেখান থেকে উত্তর চন্দ্রপুর টিআরএলএম পরিদর্শনে গিয়ে মহিলাদের সাথে কথা বলে পরে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে যান তিনি সেখান থেকে। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল এম পাতিল মঙ্গলবার সকালে উদয়পুর আসেন এবং তিনি সার্কিট হাউসেই প্রাথমিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সোজা চলে যান বনদুয়ারে। দশমী ঘাট পরিদর্শন করে চলে যান জয়ন্তী বাজার এবং সেখানে উন্নয়নমূলক কি কি কাজ হয়েছে তা পরিদর্শন করেন। 2024-এর নির্বাচন সামনেই রয়েছে এবং 24-এর নির্বাচনকে কেন্দ্র করে একাধিক নেতৃত্ব কিন্তু আসছেন রাজ্যে এবং একের পর এক নেতৃত্বদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিরকম হচ্ছে, কিভাবে চলছে সবকিছু সবটাই পরিদর্শন করছেন তারা এবং সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ করে সাধারণ মানুষের কাছে কতটা কি রয়েছে, তাদের কি দাবি রয়েছে সবটাই চেষ্টা করেন জানার। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী শুনব। बहुत ही सुकून और शांति महसूस होती है यहाँ पे आके। माता जी का दर्शन लेते समय सब कुछ भूल के माता के चरणों में लीन होने का सौभाग्य मुझे प्राप्त हो गया। उचित तौर पर माता से प्रार्थना करूंगा त्रिपुरा के उन्नति के लिए, देश के उन्नति के लिए, देश के गौरव के लिए, देश के सभी जनता को माता का आशीर्वाद मिले। ये माता के चरणों में प्रार्थना मैंने किया है। निश्चित तौर पर माता ऐसा आशीर्वाद सभी को देगी। और जैसे कि हम लोग देख रहे हैं अभी देश में जो माहौल बना है, 500 साल की प्रतीक्षा राम मंदिर के माध्यम से पूरी होने जा रही है। मैं त्रिपुरा के हमारे सभी साथियों को विनती करूंगा कि राम का अयोध्या में प्राण प्रतिष्ठा हो रहा है, यहाँ पे भी हम लोग उत्सव मना के उसमें हम लोग सहभागी हो, इस ऐसी विनती में यहाँ की त्रिपुरा के हमारे साथियों को। আপনারা শুনলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল এম পাতিল কি বলেছেন এবং সকালে উদয়পুর আসেন। তার পাশাপাশি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরপরই তিনি বনদুয়ার চলে গেছেন। বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো কিরকম ভাবে হচ্ছে, কতটা হয়েছে সবকিছুই খোঁজ খবর নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন, তাদের কি চাহিদা রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করেছেন কপিল এম পাতিল এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যে। 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং রাজ্যে ইতিমধ্যেই সব রকমের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড কতটা চলছে, কিভাবে চলছে সবকিছুই খোঁজ খবর নিচ্ছেন তারা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।